আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আবারও আমাদের ছোট্ট ইনকিউবেটরে কিছু ডিম দেওয়ার জন্য কিছু ডিম সংগ্রহ করেছি। 70 পিস দেশি মুরগির ডিম এবং 100 পিস কোয়েল পাখির ডিম আমরা সংগ্রহ করেছি। এইগুলো আজকে আমরা ইনকিউবেটরে দেব, তাই নিয়ে আসার পরে আগে দেখছিলাম 2টা ডিমের মধ্যে ভেঙে গেছে, আনতে যায় ঝাঁকি খায়ে। আর এগুলো ডিম কুষ্টিয়া থেকে নিয়ে আসলাম একটা ছোট্ট খামারি ভাইয়ের কাছ থেকে। তো এই ডিমগুলো এখন দেখছি যে কয়েকটা ভাঙছে নাকি, তো এর মধ্যে 2টা ভেঙে গেছে। তো আমরা এখন সব ডিমগুলো আগে কেসে রাখবো সুন্দর করে। তো ডিমগুলো দেখেন, আর এই বক্সের মধ্যে আমাদের সেই কোয়েল পাখির ডিম, জাপানি কোয়েল। তো আমরা 100টা মতো ডিম কালেকশন করতে পারছি। তো দেখুন, এই ডিমগুলা আজকে আমরা ইনকিউবেটরে দেব। এই ডিমগুলা ফ্রিজে ছিল, তাই আমরা এখন একটু বাইরে রাখবো কিছুক্ষণ, তারপরে আমরা ডিমগুলোতে মার্ক করে আমরা ইনকিউবেটরে স্থাপন করব। তো এই ধানের কুড়ার মধ্যে থেকে আমরা কোয়েল পাখির ডিমগুলো বের করব, আর বের করার পরে আমরা এইগুলো আগে দেখবো কোনোটা ফাটা ফুটো আছে নাকি, কারণ ফুটো থাকলে ওই ডিমগুলো থেকে বাচ্চা হয় না, নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা চেক দেব। তো এখন সবগুলা ডিমই এর মধ্যে থেকে বের করতে হবে। আর এখন আমরা কেসের মধ্যে দিচ্ছি, দেখব চেক করে করে দিতে হবে এখন যে ফাটা আছে নাকি, ফুটো আছে নাকি কোনো জায়গা। তবে আমার বিড়াল, এটা ছোট কুটি বিড়াল আমার, খুব দুষ্টু, সবসময় শুধু জ্বালাতন করে। আর এই ডিমগুলো তো আপনারা দেখতেই পারছেন। এখন সবগুলোই কেসে সাজাতে হবে, সাজানোর পরে একবার চেক দেব। চেক দেওয়ার পরে তারপরে আমরা ইনকিউবেটরে মধ্যে স্থাপন করব। তো এই জন্য আমরা সব ডিমই কেসের মধ্যে রাখছি। দেখতে থাকুন আমাদের ভিডিও। আমরা এই ডিম থেকে যে বাচ্চাগুলো উঠবে, এইগুলো আমরা নিজেরাই পুষবো, বাসার জন্যই আমরা এই ডিমগুলো সংগ্রহ করেছি। কারণ আমার আগে কোয়েল পাখি ছিল, সেই কোয়েল পাখিগুলো সব রোগ হয়ে মারা গেছে। এই জন্য আবার ভাবলাম কিছু কোয়েল পাখি উঠানো যায়। তো সব ডিম আমাদের গোছগাছ করা শেষ। এখন প্যাকেটের মধ্যে কিছু দেশি মুরগির ডিম ছিল, ওইগুলো আমরা কেসে রাখবো। তো এই তো আমাদের ডিমের ভিডিও। আমরা ইনকিউবেটর দেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে আবার আপডেট জানাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।